নমস্কার বন্ধুরা, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কই মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছেন, কই মাছের মালাইকারি আমি একটু চেষ্টা করলাম অন্যভাবে বানাতে। দেখুন প্রথম থেকে কিভাবে বানাচ্ছি আমি। প্রথমে আমি মাছেরটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। আধ ঘন্টা মতো রাখবো, তারপর ভাজা করব মাছটা। নুন হলুদের পরে একটু সরষের তেলও মাখিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে মাছের ওপর নুন হলুদ আর তেলটা মাখিয়ে নেব। এরপর কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা উল্টে দিলাম একবার, একদিকটা ভাজা হয়ে গেছে, আরেকটা ভাজা হয়ে যাক খুব ভালোভাবে। এবার আমি মিক্সিতে একটু নারকেল ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ওটা আমি পেস্ট করে দুধটা বার করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে রেখে দিলাম। আরও দুটো মাছ ওই একইভাবে ভেজে নেব। আপনারা এরকম বাজারে বড় সাইজের কই মাছ পেলে এরকমভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো হবে খেতে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটু ভেজে নিলাম। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেবো এটাকে। এবার আমি টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর একে একে সব গুঁড়ো মশলা দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার হলুদের গুঁড়ো দিলাম, এবার আমি জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতো, আর দেবো ধনের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ভালোভাবে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। এবার একটু জল ঢেলে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি একটুও জল ইউজ করছি না, পুরোটা নারকেলের দুধেই হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে উঠছে খুব ভালোভাবে। এবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি, হয়ে গেছে আমার কই মাছের মালাইকারি। এবার একটু গোটা গরম মশলার গুঁড়ো দিলাম, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ব্যাস আমার রেডি হয়ে গেছে কই মাছের মালাইকারি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো হবে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।